আমরা সকাল 8টার সময় মন্দিরে দেখেছি, এখন মন্দির খুলে দেখি এই অবস্থা হয়ে আছে। হ্যাঁ মানে সেটা কি এই যে বলছেন এখানে চুরি হয়েছে একটা? হ্যাঁ, ও এখানে চুরি হয়েছে শুনেছি, তারপরে আমরা মন্দিরটা খুলে দেখেছি আমাদের মন্দিরে হলো এইসব হলো কিনা। এখন খুলে দেখি যে মায়ের চুল টুল সব মানে ছেঁড়া ছিল। আমি ওটাকে আবার চুলটাকে একটু সাইড করে রেখেছি, যেন আমরা তো একটু বড় পুজো দেবো আবার, ওই কারণে চুলটাকে সাইড করে রেখেছি। আর দেখেছি সব এই গয়নাগাটি যা ছিল করানো মায়ের, মায়ের এই যে সাজটা দেখুন, এই যে আমাদের মায়ের সাজ। আবারও মন্দির টার্গেট, বেছে বেছে সম্ভ্রান্ত ব্যবসায়ীদের বাড়ির মন্দিরের ভয়াবহ চুরি শান্তিপুরে। জানা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেগুলোও নেই। তা নিয়ে উঠছে প্রশ্ন। এক রাতে 3টি গৃহস্থ বাড়ির মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নৃসিংহপুর মধ্য কলোনি, উত্তর কলোনি ও বাজারপাড়া এলাকায়। জানা যায় গতকাল রাতে নৃসিংহপুরের বাজারপাড়া মধ্য কলোনি এলাকায় চুরির ঘটনা সামনে আসে। আনুমানিক 60,000 টাকার উপরে সোনার নথ, সোনার লকেট, সোনার টিপ মিলিয়ে চুরি গেছে। এই সাজ ছিল, যা গয়নাগাটি ছিল সব টেনে টেনে ছিঁড়েছে। এই যে এই অবস্থা করেছে সব গয়নাগাটিগুলো, মুকুটটাকে খুলেছে, চুলটাকে টেনে ছিঁড়েছে। একটা নাকের নথ ছিল সোনার, ওটাকে মনে হয় চিটতে খুলতে গেছে, হয়তো চুল টেনে ছিঁড়ে ফেলেছে ওটা। গলায় একটা লকেট ছিল, আর হলো গিয়ে কপালে একটা সোনার টিপ ছিল। লক্ষ্মী মন্দিরে 8 থেকে 10 ভরি সোনার রূপোর গহনা, যেটি সঞ্জিত মণ্ডলের বাড়ির, এবং একাধিক কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়ে গেছে। অন্যদিকে শঙ্কর মণ্ডলের বাড়িতেও কালী মন্দিরে চুরি হয়েছে। প্রতিটা জায়গাতেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এর আগে একইভাবে তিনটি বাড়িতে কোনোদিনই চুরির ঘটনা ঘটেনি, এবারই প্রথম। তা নিয়ে চাঞ্চল্য, আতঙ্ক শুরু হয়েছে তাদের মধ্যে, যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। সকালবেলা উঠে মা যখন ঘরে আসে, ঘুম থেকে উঠে দেখে তালা ভাঙা। ঘরে ঢুকে দেখে সব তছনছ, ঠাকুর ঘরে বাসনপত্র যা ছিল, প্রচুর বাসনপত্র থাকে আমাদের, সব নিয়ে গেছে। ঠাকুরের গয়নাগাড়ি যা ছিল সব নিয়ে গেছে। এমনকি ঠাকুরটাও তোলার চেষ্টা করেছিল, ঠাকুরটা অনেক ওজন বলে ছড়াতে পারেনি। ঠাকুরটা কি মূর্তি ধাতুর? ও, তো কতদিনের মন্দির এটা? এটা আমাদের অনেকদিনকার মন্দির। কি মন্দির এটা? লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির। আচ্ছা, আর এখানে তো একটা চুরি হয়েছে। হ্যাঁ, এখানে আর দুটো চুরি হয়েছে। আচ্ছা, ওদের শীতলা মন্দিরের একটা বাড়ির মধ্যে। একটা হচ্ছে মনসা মন্দির, কালী মন্দির আর এই লক্ষ্মী মন্দির। ও, 3টে মন্দির, মানে বাড়ির মন্দিরগুলোকে ইয়ে করছে। আর আপনাদের তালা দেওয়া ছিল? হ্যাঁ, তালা ভেঙেছে। তালা ভেঙেছে। সিসি ক্যামেরা আছে বাড়িতে? না, বাড়িতে। আচ্ছা, কি খোয়া গেছে এখনো পর্যন্ত? আমাদের বাসনপত্র ছিল অনেক, প্রচুর ঠাকুরের, আমাদের বার্ষিক পুজো হয়, প্রচুর বাসনপত্র ঠাকুরের থাকে। ঠাকুরের গয়নাগাড়ি ছিল এবং ঠাকুরের কিছু পয়সা করি ছিল। সোনা বা রূপোর? না, আমাদের রূপোর গয়না, সোনা ছিল না। রূপোর গয়না কতটুকু মতন? অনেক ছিল। তাও একটা ওজনটা আনুমানিক? ওজনটা আনুমানিক বলতে পারবো না, প্রতি বছরই তো করা হয়, বছর প্রতি বছরই করা হয়। তো ঠাকুরের গলা, লক্ষ্মী ঠাকুরের গলা, হার, অনেক কিছু ছিল। গোপাল ঠাকুরের গয়না ছিল, মানে 2-4 ভরি তো হবেই সেগুলো? বেশি হবে। আচ্ছা, তাও 5-7 ভরি বা এরকম? তারও বেশি। তো আর বাসনপত্রগুলো তো? বাসনপত্র অনেক, আমাদের সব নিরামিষ বাসন আর কি, ঠাকুরের আলাদা থাকে, সব বাৎসরিক পুজো হয়। ঠাকুরের বাসন এত বাসন ছিল, সব বাসন দিতেও পারে, এখানে কিছু ফেলে গেছে। বাসন আপনাদের এখানে সিসি ক্যামেরা বাড়িতে নেই বললেন? না। আর এমনি কাউকে কোনো সন্দেহজনক ভাবে কিছু? না, সন্দেহজনক কি করবো, সন্দেহজনক তো করার মতো এখানে তো আর কি চুরির কোনো বংশ নেই আমাদের এখানে। নৃসিংহপুরে চুরির কোনো নাম গন্ধ নেই, কিন্তু আজকে আমরা এতটাই আর কি মনকে শান্তি দিতে পারছি না আর কি, ঠাকুর ঘরে চুরি হয়ে গেছে। স্বাভাবিক। আর পুলিশ এসেছিল তো? হ্যাঁ, পুলিশ এসেছিল। লিখিত কমপ্লেনও করতে বলেছে আপনাদের? না, লিখিত কমপ্লেন সেরকম কিছু বলেনি। আর এমনি কোনো সিসি ক্যামেরা মানে অন্যান্য জায়গায়? না, অন্য যেখানে হয়েছিল সেখানে আছে কয়েকটা, ওই বাজারে যেটা সিসি ক্যামেরা কিছু। আপনারা মোটামুটি বাড়িতে বা এই রাস্তা দিয়ে লোক চলাচল করে, বা সেটা কত কটা পর্যন্ত? মানে 12টা 1টা তো আমাদের এখানে সারারাতই চলে, কিন্তু কালকে হচ্ছে 12টার পরে আমরা ঘুমিয়েছি। আর আমাদের কাজ করতে চলে আসে মোটামুটি 2-3টা মধ্যে চলে আসে। কালকে কাজ মাসে বন্ধ ছিল, আমাদের বন্ধ ছিল, পাশে যে কাজ হয় তারও বন্ধ ছিল। সেই সুযোগটাই নিয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সঞ্জীব মণ্ডল। আপনি পেশায় কি কাজ করেন? পেশায় আমার ধান চালের ব্যবসা। আর পরিবারে কতজন থাকেন মোটামুটি? পরিবারে আমরা 7-8 জন আছি। আচ্ছা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি করে ফেলেছে? এটা কোন জায়গা এটা? এটা নৃসিংহপুর মধ্য কলোনি। মানে আপনাদের পাড়ায় একটা চুরি হয়েছে? আমাদের পাড়ায় 3টে চুরি হয়েছে মোট 3টে? মানে বাজার পাড়ায় একটা, মধ্য কলোনিতে দুটো। ওনাদের বাড়ি? হ্যাঁ, ওনাদের বাড়ি। আর আপনাদের বাড়ির সাথে মন্দির? হ্যাঁ, ওনাদেরও বাড়ির সাথে মন্দির, সবারই বাড়ির সাথে মন্দির। সিসি ক্যামেরা নেই এখানে? হ্যাঁ, সিসি ক্যামেরা নেই।
তো আপনাদের দরজা কি তালা দেওয়া ছিল না? না, দরজা আমরা তালা দিই না। তো আমাদের মায়ের গায়ে গহনা রয়েছে, তো তালা দেন না কেন? মায়ের এবার অতটাও কে বুঝতে পেরেছে, হয়তো মায়ের মধ্যে আমাদের জাগ্রত মা। সে তো বুঝতে পারছি, কিন্তু চারিদিকে তো মন্দিরেই সব চুরি হচ্ছে, এটা তো। এবার সাবধান হলাম। কি কি জিনিস চুরি হয়েছে এখনো পর্যন্ত? একটা সোনার টিপ ছিল মায়ের কপালে, একটা সোনার টিপ ছিল, টিপটা নিয়ে গেছে। গলায় হলো গিয়ে একটা লকেট ছিল সোনার, আর নাকের মায়ের নথ ছিল। এই তিনটে জিনিস সোনার চুরি করেছে। সেটা ওজন কতটুকু মোটামুটি মানে? ও তবুও এখন আমাদের ধরতে গেলে 60-70 হাজার টাকার ওপরে, মানে বেশি ছাড়া কম না। এটা সোনার। আর রূপোর? রূপোর জিনিস ছিল না, রূপোর জিনিস নেয়নি, হয়তো রূপোর জিনিস ছিল কিন্তু বুঝতে পারিনি যে এটা রূপোর। আর আপনাদের সিসি ক্যামেরা নেই? না, আমাদের এখানে সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা আছে কিন্তু একটু আগিয়ে গিয়ে, কিন্তু আমাদের বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই। আচ্ছা, তো এইভাবে 12 মাসই খোলা থাকে এরকম? হ্যাঁ, 12 মাসই খোলা থাকে আমাদের। আচ্ছা, ভেতরে পর্দাটা দেওয়া ছিল? হ্যাঁ, ভেতরে পর্দাটা দেওয়া ছিল, গ্রিলটা টানা ছিল, আর গ্রিলের লকটা খোলা ছিল। হ্যাজ বোল্ট আর কি? হ্যাঁ, ওটা খোলা ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পিঙ্কি মজুমদার। আর হাজবেন্ডের নাম? সৌমেন মজুমদার। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এবার পুলিশ এসে ছবি তুলে নিয়ে গেল। এখনো পর্যন্ত এরকম একই সঙ্গে এত চুরি তো হয়নি না আগে? না না, এরকম কিন্তু চুরি হয় কি এই এলাকাতে? হ্যাঁ, এলাকাতে পাশে, এই আমাদের বাড়ির পাশেই বছরখানিক আগে একটা টোটো চুরি গেছে। এবার বুঝিনি যে ঠাকুর মন্দিরে কি চুরি হবে, সেটা বুঝে আমরা প্রত্যেকটা জায়গায় ঠাকুর মন্দিরেই চুরি হচ্ছে, কিন্তু তালা মারা সত্ত্বেও তো তালা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। পাশের বাড়ি তো ওটা তো তালা মারা ছিল। হ্যাঁ, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সিসি ক্যামেরা থাকলে একটু মনকে সান্ত্বনা, যেটা দেখতে পেলেন, বা এই তালা থাকলে হয়তো কিছুটা মনে হতো। সিসি ক্যামেরাতেও তো ধরা পড়ছে, এবার পুলিশ বুঝুক কি করবে। সিসি ক্যামেরা তো পাশে যেটা চুরি হয়েছে, যেটা আমাদের বাড়িতে তো সিসি ক্যামেরা ছিল, এবার পুলিশ তদন্ত করুক জিনিসটা। তবু তো তদন্ত করাটা যায়, আর এটার ক্ষেত্রে তো মানে তালাটা যেহেতু খোলাটা থাকে, ওদের আরো ব্যাপারটা ইজি হয়ে যায়। একই দিনে একই সময়ে চুরিটা হয়েছে। কি মনে করছেন, মানে প্রতিবেশী কেউ ইনভলভ না থাকলে? প্রতিবেশী এবার তো সেটা তো বলা থেকে কেউ আসতে পারে, দূর থেকেও হতে পারে। কালকে বলে আশেপাশে যারা বলা বলি করছে যে আশেপাশে যে কালকে একজন মানুষ 3-4 বার এদিক দিয়ে পাক মেরেছে, এবার হয়তো তাকে সন্দেহ হতে পারে। একটা পাগল মতন ছিল, সকালবেলা এখান থেকে হেঁটে গেছে, এবার পাড়া প্রতিবেশী তাকেও সন্দেহ করছে। এটা কি আপনাদের এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আপনার নাম? পাড়ায় ফোন আসলো 6টার সময় ফোন আসলো যে এরকম দাদা চুরি হয়ে গেছে। আমার কি চুরি হয়ে গেছে, আমরা তো কারখানা তো সেখানে যুক্ত আমরা। তো এসে দেখি বলছে এটা মন্দিরের ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে। তো এসে দেখি যে হ্যাঁ, মন্দিরের অলঙ্কার যা ছিল 3টে, সে 3টেই নেই। তা এখনকার দ্রব্যমূল্য হিসাবে প্রায় 15-16 লাখ টাকা বাজেট আছে। 15-16 লাখ টাকা? হ্যাঁ, আচ্ছা, 3টে গয়না ছিল, একটা বড় নেকলেস টাইপের ছিল। এগুলো সব সোনারই? হ্যাঁ, সোনার। আমার আগের ছবি আছে, দেখেন। আচ্ছা, ওটা দেখে নিচ্ছি একটুখানি। তারপরে সকালবেলায় আপনারা সকালবেলা এসে দেখছি যে হ্যাঁ, ঠাকুরের এই অবস্থা, দুটো তালা ভাঙা। ওই প্রথম অত বড় একটা ক্লক সুবেল গেট, ওটা এখন তালা ভেঙেছে। কেটে দিয়েছে, তারপর এটা মন্দিরের ক্লক সুবেল তালা ভেঙেছে, তালা এখানে পড়েছিল। তালা এখানে পড়েছে, পুলিশ নিয়ে গেছে। আচ্ছা, তো এটা কার বাড়ি? এটা শিবচন্দ্র মন্ডলের বাড়ি। এই মন্দির কতদিন ধরে? এটা প্রায়, আমি তো এখানে 18 বছর এখানে আমি কাজ করছি। তা আমি যেটুকু শোনা 70 থেকে 80 বছর এটা পুরোনো মন্দির। আচ্ছা, তো এই এলাকায় কি এমনি চুরি না, এরকম কোনোদিন ঘটনা ঘটেনি। অন্য কি চুরি হয়েছে, কিন্তু মানে মায়ের ওপর যেরকম অত্যাচার আমরা কোনোদিন শুনিনি। পরপর আমাদের নৃসিংহপুরে 3 জায়গায় চুরি হয়েছে। আর সিসি ক্যামেরা আছে আপনার এখানে? আমার মন্দিরে নেই, আশেপাশে বেরোনোতে ঢুকছে, এই মন্দিরের কাছে নেই। সেইগুলোতে কিছু খতিয়ে দেখা গেছে? এখন তদন্ত হচ্ছে, প্রশাসন দেখে গেছে, প্রশাসন তদন্ত করছে। এখন দেখা যাক, আমরা মানে দীর্ঘ আশায় আছি যে খুব তাড়াতাড়ি তদন্ত হোক। এবং একটা বিচ্ছিন্ন একটা ব্যাপার, খুবই খারাপ লাগছে, এরকম কোনোদিন ঘটেনি। হ্যাঁ, আমরা এত বড় একটা কারখানার সঙ্গে যুক্ত আছি, কোনোদিন আমাদের একটা কোনো ক্ষতি হয়নি, কিন্তু মায়ের আজকে এই সকালবেলা এসে শুনছি এই ঘটনা ঘটে গেছে। আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ, আমি শিবচন্দ্র মন্দিরের। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,